নোবেল পুরস্কারের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো সাধারণ অর্জনের গণ্ডি পেরিয়ে বিতর্ক, রাজনীতি, আদর্শ ও মানবতার আলোচনায় পরিণত হয়েছে। এই পুরস্কারকে ঘিরে মানুষের প্রত্যাশা এতটাই বেশি যে কেউ একবার নোবেল পেলেই মনে করা হয় তিনি যেন মানবতার চূড়ান্ত স্বীকৃতি পেয়ে গেলেন। কিন্তু বাস্তবতা অনেক জটিল। নোবেল কমিটির নীতি অনুযায়ী একবার কোনো ব্যক্তি নোবেল পেলে সেই পুরস্কার আর কখনোই আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে নেওয়া যায় না। তা সত্ত্বেও ইতিহাসে একাধিকবার এমন পরিস্থিতি তৈরি হয়েছে যখন নোবেল প্রাপক কর্মকাণ্ড, রাজনৈতিক অবস্থান বা নৈতিক ব্যর্থতার কারণে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। এই ব্যক্তির নোবেল কি সত্যি থাকা উচিত? ইতিহাসে প্রথম বড় সংকট তৈরি হয় 1958 সালে বরিস পাস্তেরনাককে ঘিরে। রুশ সাহিত্যিক পাস্তেরনাক তার বিখ্যাত উপন্যাস ডক্টর জেভাগোর জন্য নোবেল সাহিত্য পুরস্কার পান। কিন্তু ঠান্ডা যুদ্ধের উত্তপ্ত পরিবেশে সোভিয়েত সরকার ভাবল এই বই তাদের রাষ্ট্রের সমালোচনা করেছে, আর এমন লেখক নোবেল পেলে তা সোভিয়েতের জন্য রাজনৈতিক অপমান। সরকার পাস্তেরনাককে কঠোরভাবে জানায় নোবেল পুরস্কার নাও অথবা দেশ ছাড়ো। এমন এক অমানবিক চাপের সামনে পাস্তেরনাক নোবেল গ্রহণ করেও লিখিতভাবে তা প্রত্যাখ্যান করতে বাধ্য হন। তিনি বলেছিলেন, আমার হৃদয় ভেঙে যাচ্ছে, কিন্তু বাঁচতে হলে আমাকে নোবেল ফিরিয়ে দিতে হবে। এটি ছিল নোবেল ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনাগুলোর একটি। যদিও তার মৃত্যুর বহু বছর পরে পরিবার তার নোবেল গ্রহণ করে, তবুও এই ঘটনার ছায়া এখনো নোবেল ইতিহাসে তিক্ত দাগ হয়ে আছে। 1973 সালে ভিয়েতনাম যুদ্ধবিরতির জন্য লে দুক থো এবং হেনরি কিসিঞ্জারকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হলে আবার শুরু হয় আরেক বিতর্ক। লে দুক থো বলেছিলেন, ভিয়েতনামে এখনো প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হয়নি, তাই এমন পুরস্কার তিনি গ্রহণ করতে পারবেন না। তিনি সেই পুরস্কার গ্রহণ না করা ইতিহাসের একমাত্র ব্যক্তি। কিন্তু কিসিঞ্জার পুরস্কার গ্রহণ করেন। পরে যখন যুদ্ধ আবার জ্বলে ওঠে, অনেকেই প্রশ্ন তোলেন এই পুরস্কার কি সম্মানের? এমনকি অনেক নোবেল জয়ীও বলেছিলেন কিসিঞ্জারের নোবেল ফিরিয়ে নেওয়া উচিত। কিন্তু নোবেল কমিটি স্পষ্ট জানিয়ে দেয় এটা সম্ভব নয়। নোবেল একবার প্রদান হলে তার কখনো বাতিল করা যায় না। তবে নোবেল ইতিহাসের সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রে ছিলেন আউং সান সুচি। 1991 সালে মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন করার কারণে তিনি নোবেল শান্তি পুরস্কার পান। তখন তিনি বিশ্বজুড়ে শান্তি ও মানবাধিকারের প্রতীক হয়ে উঠেছিলেন। কিন্তু বহু বছর পরে যখন মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নিষ্ঠুর নির্যাতন শুরু হয় এবং সুচি সরকারের পক্ষ থেকে কোনো প্রতিরোধ দেখা যায়নি, তখন বিশ্বজুড়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। কানাডা, যুক্তরাজ্য, মালয়েশিয়া সহ বহু দেশ তার নোবেল ফিরিয়ে নেওয়ার দাবি তোলে। তবে আবারও নোবেল কমিটি তাদের নীতি স্মরণ করিয়ে দেয়, নোবেল একবার দেওয়া হলে তার ফেরত নেওয়া যায় না। এই ঘটনা দেখায় রাজনৈতিক বাস্তবতা এবং মানবাধিকারের প্রশ্নে নোবেল পুরস্কার কখনো কখনো কঠিন পরীক্ষার মুখোমুখি হয়। 2019 সালে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ নোবেল শান্তি পুরস্কার পান ইরিত্রিয়ার সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধের অবসান ঘটানোর জন্য। বিশ্বজুড়ে তাকে শান্তির নায়ক হিসেবে স্বাগত জানানো হয়। কিন্তু এর মাত্র এক বছর পরে তিগ্রায় অঞ্চলে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হলে পরিস্থিতি বদলে যায়। মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা, গণধর্ষণ সহ নানান অভিযোগ উঠতে থাকে তার সরকারের বিরুদ্ধে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মনে করল এমন একজন নেতার হাতে শান্তির নোবেল থাকা নোবেল পুরস্কারের মানহানি। কিন্তু তবুও নোবেল পুরস্কার প্রত্যাহার করা হলো না। নোবেল কমিটি জানায় প্রাপক পরবর্তীতে যাই করুন না কেন পুরস্কার বাতিল করা তাদের ক্ষমতার মধ্যে নেই।